আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে কাপসা রান্না করব আর পুরো রেসিপিটা আপনাদের দেখাবো। এখানে আমি গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব কিছু নিয়েছি। আদা আর রসুনগুলি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে গাজর কুচিগুলি দিয়ে দিব। গাজর কুচি দিয়ে যখন গাজর কুচি এবং টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একটু নরম নরম হয়ে আসবে, তখন মাংসগুলি বিছিয়ে দিব ভালো মতো। আপনারা আসলে এখানে আমার একটা বিষয় মিসিং হয়েছে, সেটা হচ্ছে শিমলা মরিচ আমার এই এলাকায় আমি আসলে পাইনি। উত্তরা গেলে বা বড় শোরুমে গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু ওখানে আর যাওয়ার সময় হয়ে ওঠে নাই, তাই যেতে পারি নাই। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়া মশলা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ার জিরা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা মিক্স গরম মশলা গুঁড়া 2 চা চামচ। সব উপকরণগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নরম হয়ে আসলে তারপরে যায় আপনার এই যে গরম মশলা, এখন গরম মশলা দিয়ে দিলাম, মিক্স গরম মশলা 2 চা চামচ, সব কিছু 2 চামচ করে। আর শুধু খালি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর সব কিছু 2 চা চামচ করে এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে লবণ দিয়ে মুরগিগুলি মশলাটা নরম হয়ে আসলে মুরগিগুলি বিছিয়ে দিব, কারণ মুরগির ভিতরে মশলার যে একটা স্মেল আছে সেটা ঢোকা লাগবে, কোনো রকমেই যেন গন্ধ না হয়। আর এখানে গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচি, দারচিনি এগুলো দিয়ে এখন মুরগিগুলি বিছিয়ে দিব মশলার উপরে, কারণ মশলার যে স্মেল আছে, যে ঘ্রাণটা আছে, সেগুলি মুরগির মধ্যে ঢুকতে হবে, তাহলেই রান্নার স্বাদ আসবে ইনশাআল্লাহ। আর এই মুরগির মাংসটা 80% সিদ্ধ হয়ে গেলে এটা আপনি এই মশলা থেকে তুলে সাইডে রেখে দিবেন। আর বাকি যে মশলাটা থাকবে সেই মশলার মধ্যে চালটা আপনি আগে থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, সেই চালটা দিয়ে দিবেন এই মশলার মধ্যে। পরবর্তীতে আপনি মুরগিগুলি উপরে বিছিয়ে দিবেন আর ঢেকে দিবেন। আর এই হয়ে গেল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো থাকবেন আমার সাথে।